নমস্কার নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, সুখময় হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি। আজ 15ই আশ্বিন, 1 অক্টোবর, মঙ্গলবার, চতুর্দশী তিথি, রাত্রি 9:40 পরে অমাবস্যা লাগবে। আজকে যারা মা মহাদেবীর পুজো করেন, অর্থাৎ বড় মায়ের পুজো করেন বা মহাদেবী কালীমাতার পুজো করেন, তাদের আজকে পুজোর দিন। আর আগামীকাল হচ্ছে মহালয়ার তর্পণ। এবারে আমরা জেনে নিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল সৈনিক গ্রহ, সে বসে আছে বুধের ঘরে। মিথুন রাশিতে সিংহে বসে আছে চন্দ্র, কন্যায় রবি বুধ কেতু, তুলায় নিজের ঘরে স্বক্ষেত্রে বসে আছে শুক্র, এবং স্বক্ষেত্রে বসে আছে শনি, কিন্তু বক্রী হয়ে। কুম্ভ রাশিতে আর মীন রাশিতে রাহু বসে আছে। তিনটে রাশি নিজের ঘরেই আছে স্বগৃহে, বুধ, শুক্র এবং শনি, প্রত্যেকের পজিশন আলাদা আলাদা। যাই হোক, আজকে তুলা থেকে মীন কেমন যাবে দিন তা নিয়ে আমি আপনাদের সামনে বলবো আজকের দিন কেমন যাবে। তার আগে আমাদের মা বোনেরা কী করবেন, করবেন, পুজোর কেনাকাটা করবেন, শপিং যেটাকে বলা হয়। এখন কেনাকাটা বাদ দিয়ে মানুষের কাছে মুখে শপিং করতে যাব ব্যাপারটা চলে এসছে। বাঙালিয়ানা আজ ঘুচে যাচ্ছে। তো এবারে কোন সময় আমরা এই শুভ জিনিসগুলো করব না বা নেব না, কিনব না, সেগুলো হচ্ছে গিয়ে রাহুকাল। সেই রাহুকালে কোনো জিনিস কাউকে গিফট দিতে নেই, নিতেও নেই, কোনো কাউকে কথা দিতে নেই, কোনো কারোর কথা নিতেও নেই, কারণ দুটোই কিন্তু ফলস হয়ে যাবে বা সমস্যা তৈরি করবে। আবার কোনো জমি দেখতে যাওয়া, কোনো জামা কাপড় কেনা, গয়নাকাটি কেনা, কোনো যেটা আপনি ভালো আপনার নিজের পছন্দের জিনিস আপনি পরতে চান, অনুষ্ঠান বাড়িতে যাবেন, ঘুরতে যাবেন, সেই ধরনের জামা কাপড় আপনি যখন পরতে চান, তাহলে সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী ভালো হওয়ার দরকার, ভালো সময়ে কেনার দরকার। অশুভ সময়ে কিনলে সেগুলো থেকে কিন্তু পীড়া পাবেনই পাবেন। ঠিক আছে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। জ্যোতিষমতে সেই কারণের জন্যে রাহুকালটাকে নির্ধারিত করা হয়েছে। এবং এরকম আরও কিছু আছে যে সময়ে আমাদের যাত্রা করা শুভ নয়, যাত্রায় নক্ষত্র শুভ নয়, যাত্রায় গ্রহ শুভ হয় না, যাত্রায় নানা রকম ধরনের আবার থাকে যে এই যাত্রা শুভ, এই নক্ষত্র শুভ। তাহলে শুভ এবং অশুভ সব কিছুই কিন্তু আছে। সেটা আমাদেরকে যদি মেনে চলি, আমাদের কষ্ট, দুঃখ, হতাশা, ব্যথা বেদনা, ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু কম হবে। সেই রাহুকালটা আমরা জেনে নিই। সেই রাহুকালটা হচ্ছে 2:24:54 থেকে বেলা 3:54:23 পর্যন্ত কলকাতার। আর বাংলাদেশ ঢাকা 2:49:26 থেকে 4:18:38 পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। এবারে সকল দেশের জন্য একই নিয়ম। এবার আমরা চলে যাব সোজাসুজি সরাসরি তুলা রাশিতে, যেখানে বসে আছে শুক্র। অর্থাৎ যাদের তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের রাশিতেই বসে আছে শুক্র। শুক্র কী করে? বৈভব সুখ দেয়। তাহলে রাশিতে যখন বসে থাকবে নানা ধরনের সুখ পাবেন। হ্যাঁ, অবশ্যই করে মনে রাখবেন, সবাই কিন্তু একই সুখ পাবেন না। যে যেরকম কর্ম করে এসছেন তার ফলস্বরূপ যখন ভালো হয়েছে, শুক্র ভালো জায়গায় আছে, তখন সেরকমভাবেই আপনারা ফলটা পাবেন।
কর্ম অনুযায়ী ফল হয়, এমনি কোনো কিছু হয় না। আপনি যেমনটি কর্ম করেছেন তেমনটিই পাবেন, এবং এখনও যেরকম ব্যবহার আপনি করবেন বা যেরকম ধরনের আচার আচরণ করবেন এটাও কিন্তু তোলা থাকবে। এর যে আপনার ফল সেটাও কিন্তু আপনি পাবেন, খারাপে খারাপ, ভালো হলে ভালো। বোঝা না গেল? তাই আপনাদের কিন্তু ভালো যাবে, প্রত্যেকেরই যাবে ভালো, কম বেশি। কারণ কারোর জন্মছক এক নয়, কারোর মহাদশা অন্তর্দশা এক নয়, কেউ একই সময় জন্মাননি, কারোর পিতামাতা এক নয়, স্থানকাল পাত্র এক নয়। সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছি আমার ভাই বোনেরা, এগুলো এরম করে বুঝলে কষ্ট কম হবে। এবারে যারা পাচ্ছেন, কম পাচ্ছেন বা পাচ্ছেন না এরকম হবে না, তারা কিন্তু অবশ্যই করে দেখিয়ে নেবেন, এবং যাদের ভালো হচ্ছে তারাও দেখাবেন কাউকে না কাউকে। কারণ ভালো সময়ে যখন আপনার অর্থ থাকবে তখনই তো যাওয়া উচিত না, কাউকে যেটা আপনার বিশ্বস্ত, যেই বিশ্বস্ত হোক তার কাছে যাবেন। কারণ জন্মকুণ্ডলী প্রধান, গোচর কিন্তু হচ্ছে সাময়িক। গোচর কী করে? ফলদান করে, অর্থাৎ কখন ফলদান করবে সেটা গোচর বলে দেবে। কার মাধ্যমে করবে না? মহাদশা অন্তর্দশা। মহাদশা অন্তর্দশা কার মাধ্যমে করবে? চন্দ্রের মাধ্যম দিয়ে। সেই চন্দ্রই হচ্ছে গোচর। বোঝা না গেল? তাই নিজস্ব জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন। ভালো সময়ে আপনারা যদি দেখান, এই সময় আপনাদের কাছে যেটুকু পয়সা থাকবে সেই পয়সা দিয়ে আপনারা যদি প্রতিকার করে রাখেন, খারাপ সময় যখন আসবে তখন অত খারাপ হবে না, আপনারা নিজেদেরকে সামলে নিতে পারবেন। আর যারা মনে করছেন থাক এখন, ওনার কথা শুনে কি হবে, আমরা আমাদের মতো চলবেন অবশ্যই। কি হবে তখন? খুব মনের থেকে উদ্বেগ হবে, এই কাজটা করে নিলে বোধহয় ভালো হবে বা ভালো হতো। করতে পারবেন না, ধার চাইতে যাবেন, ধারে পড়ে যাবেন। কারণ সঙ্গে সঙ্গে যখন খারাপ হতে থাকে তখন জানবেন ভালো করে, চট করে আপনি ভালো করলে, মানে খুব কম খারাপ থাকলে তখন কাজে লেগে যাবে, খুব বেশি খারাপ হয়ে গেলে কিন্তু চট করে কাজ হবে না, দেরি হবে। কাজ হবে, দেরি হবে। এটা কিন্তু সব জায়গারই থিওরি। আপনার কাটা ঘা যদি প্রথম দিকে থাকে তাহলে আপনার কষ্ট কম হবে, যদি পেকে গিয়ে মানে পুঁজ বেরোয় বা সেটা আরও খারাপ হয় তখন আপনার ভোগান্তি অনেক বেশি। সেরকমই প্রকৃতি বলে দেয় কী করবেন কী করবেন না, কিন্তু আমরা মানুষরা মানতে চাই না। যাই হোক, যে মানবেন ভালো, না মানবেন আরও ভালো। এবারে আর্থিক ব্যাপার তার ভালো যাবে, সন্তান সম্পর্কিত ব্যাপার তার কিন্তু খুব একটা ভালো নেই। ব্যবসার ব্যাপার কিন্তু মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গা কিছু না কিছু লাভবান আপনারা হবেন। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন কিন্তু কিছু না কিছু শুভ আপনারা পাবেন। বৃশ্চিক রাশি, যার চলছে ঢাইয়া অর্থাৎ আড়াইয়া, যাকে বলে 2.5 বছর, তার এই 2.5 বছর কাল খুব কষ্টাতীত। কিন্তু বৃহস্পতির দৃষ্টি হেতু, সমসপ্তমের বৃহস্পতির দৃষ্টি দিয়ে আছে এবং বন্ধুর গৃহে, তাই এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা টের পেলেন না, তাদের উল্টে ভালো হলো। খুব ভালো না হলেও কিন্তু অনেকটা ভালো, কারণ বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সমান। তাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শারীরিক দিক, মানসিক দিক সব কিছু ঠিকঠাক থাকবে। মাঝে মাঝে পেটের গণ্ডগোল হবে, পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা তৈরি হবে। একটা জিনিস খেয়াল রাখবেন ভালো করে, যে আপনাদের যাতে করে কোনো রকম ধরনের অহংকার বা এরকম ধরনের কোনো কিছু না আসে, দাম্ভিকতা না আসে, ব্যাস এইটুকু খেয়াল রাখবেন, তাহলেও নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখবেন। এবারে আর্থিক ব্যাপার মোটামুটি শুভ। আর ব্যবসার ব্যাপারে এগোবেন। কর্মক্ষেত্রের জায়গায়
কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাবেন, তবে 100% নয়, কারণ চন্দ্র বসে আছে তো। চন্দ্র তো কী হচ্ছে, জল, সে কি করে স্থির থাকে কি? সে সবসময় নদী দিয়ে বয়ে চলেছে। সিংহ রাশিতে আছে, চর রাশিতে, তাই ডিস্টার্ব হবে। সন্তানের ক্ষেত্রে মোটেও শুভ নয়, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু আপনাদের বিড়ম্বনার যোগ আছে। দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। এবারে চলে আসি হচ্ছে ধনু রাশি। বৃহস্পতির গৃহ এটি। সেই বৃহস্পতি এই ঘরের থেকে যদি গোনা হয় ষষ্ঠে বসে আছে, মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। তাহলে মৃগশিরা নক্ষত্রে কিন্তু ভালো ফল দেয়, কিন্তু এখান থেকে যে ষষ্ঠ ভাবে বসে আছে, ষষ্ঠ ভাবটা বৃহস্পতির পক্ষে, মানে যে কোনো রাশির পক্ষে খারাপ। লগ্নের পক্ষেও ষষ্ঠে শুভগ্রহ থাকা বাঞ্ছনীয় নয়। তাই বৃহস্পতি শুভগ্রহ, তাৎকালিক শুভগ্রহ এবং দেবগুরু, সে ষষ্ঠে বসে থাকার কারণের জন্যে হয়তোবা সোনা আপনাদের খোয়া যেতে পারে, সোনা আপনাদের বন্ধক দিতে হতে পারে, বিক্রি হতে পারে। এই জায়গাগুলো থেকে একটু সাবধানে থাকবেন। যদি বন্ধক দেন বা বিক্রি করেন, শুনে রাখুন ভালো করে, তাহলে যে পয়সা আপনি পাবেন তা থেকে কিছু সামান্য সোনা ঘরে নিয়ে আসবেন, আজকেই, পরের দিন নয়। যতটুকু পারবেন, যতটুকু সাধ্যে কুলাবে, মিনিমাম এটার একটা নিয়ম আছে। সবই কিন্তু প্রাকৃতিক নিয়ম, কেউ নিয়ম এমনি বানাবে না। 10%, 1,00,000 টাকা যদি পান, 10,000 টাকার আপনি নিয়ে আসবেন সোনার জিনিস। তাতে 2 পয়সা 4 পয়সা এদিক ওদিক কম বেশি হতে পারে, সেটা আলাদা ব্যাপার, বাট এটা হচ্ছে থাম্ব রুল। এই থিওরিটা মনে রাখবেন, আপনাদের সোনা গয়না আবার হয়ে যাবে। খুব সময়ের মধ্যে আপনারা বন্ধকটাকে ছাড়িয়ে নিতে পারবেন, খুব কম সময়ের মধ্যে বিক্রি করে থাকলে আপনারা সেই সোনা আবার গড়িয়ে নিতে পারবেন। দেখবেন পরীক্ষা করে। আর যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক শুভ নয়, ব্যবসার ক্ষেত্রেও মোটেও শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন, কারণ সেখানে রবি বুধ কেতু বসে আছে। কিন্তু রাহু দৃষ্টি হেতু খুব যে ভালো হবে তা নয়, কিন্তু খারাপ হবে না। সন্তান সম্পর্কিত ব্যাপারে ভালো না, প্রেম সম্পর্কিত ব্যাপার মোটেও ভালো না, দাম্পত্য জীবন অশুভ। মকর রাশি, শনির ক্ষেত্র। এই শনি বসে আছে এই রাশির দ্বিতীয়, অর্থাৎ কুম্ভে। দ্বিতীয় বসে থাকলে ধনের অভাব হয় না, কিন্তু এখানে বক্রী হয়ে থাকার কারণে যতটা ধন প্রাপ্তি হওয়ার কথা বা অর্থ রোজগার করার কথা, সেটা কিন্তু হবে না। সপ্তম জায়গাটা ব্যবসার জায়গায়, সেই রাশির অধিপতি, সপ্তমের অধিপতি চন্দ্র, সে বসে আছে অষ্টমে, তাহলে ভালো হবে না, ব্যবসা ভালো হবে না। যারা ব্যবসা করছেন অলরেডি অনেক দিন ধরে, তাদেরও কিন্তু আশানুরূপ ফল হবে না। কী হয়, পুজোর সময় যত আসবে তত মানুষের ব্যাপার হয়, আজকে যদি 1 টাকা হয়, কালকে 1 টাকা চালানো হবে, কাল পরশু দিন 1.5 টাকা হবে, তারপরের দিন 2 টাকা হবে। অর্থাৎ সেলটা বাড়ার একটা চিন্তাভাবনা মানুষের থাকে, সেটা কিন্তু ঘাটা পড়বে বা ঘাটতি দেখা যাবে। কর্মক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, বৃহস্পতি বসে আছে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে তো মোটেই শুভ নয়, দাম্পত্য জীবন খুবই অশুভ। এবারে কি বলছে কুম্ভ রাশি? কুম্ভ রাশি এটাই বলছে যে বক্রী হয়ে বসে আছে, অর্থাৎ আমি বলহীন হয়ে আছি বর্তমান সময়ে, চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। সপ্তমে বসে আছে চন্দ্র, অর্থাৎ মানসিক স্থিতি থাকবে না আমার এবং আমার পার্টনারের, বা আমার যে ঘরের স্ত্রী বা তার স্বামী, যেই হন, এক্ষেত্রে কিন্তু অসুবিধা আছে, মিল হবে না, সাংসারিক জীবনে একটা ভজঘট ব্যাপার হবে,
কেউ কারো কথাকে মানতে চাইবে না, মান্যতা দেবে না। সবাই বলবে, সবার কথাই হচ্ছে ঠিক, আমি ঠিক, তুমি বেঠিক, এরকম একটা ব্যাপার চলবে। আর্থিক দিক থেকে কিন্তু ভালো না, জমানো অর্থ খরচা হবে। আর্থিক দিকে রোজগার হবে না, কিন্তু আপনার জমানো অর্থ খরচা হয়ে যাবে। সেটা ব্যাংকে এফডি করা থাকুক, রেকারিং থাকুক, ঘরে আলমারিতে থাকুক, যার কাছে দেওয়া থাক, যে কোনোভাবেই হোক আপনার জমানো টাকা কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা 100% কম বেশি। মুখ দিয়ে বাজে কথা বেরোবে, এই মুখমণ্ডলটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আর কি করবেন, ঝগড়াঝাটি বিবাদ হলে এড়িয়ে যাবেন। সন্তানের দিক থেকে শুভ, কিন্তু ব্যবসার ক্ষেত্রে অশুভ, কর্মক্ষেত্রে সামান্য শুভ, আর দাম্পত্য জীবনে কিন্তু মোটেই সুখের নয়। মীন রাশি বসে আছে গুরু গৃহে দৈত্য রাশি, সেটি হচ্ছে গিয়ে আপনার রাহু। রাহু খারাপ না, কিন্তু আমরা খারাপ বলি। এই রাহু ইন্টেলিজেন্সি দেয়, এই রাহু ছপ্পড়কে টাকা দেয়, অতএব হেলা ফেলার নয় কিন্তু উনি। আপনারা জন্মছক অনুযায়ী, জন্মকুণ্ডলী অনুযায়ী খারাপ যেতে পারে, মহাদশা গেলে খারাপ যেতে পারে যদি খারাপ জায়গায় থাকে, আর যার ভালো হবে তার কিন্তু খুব ভালো। তবে এখানে দৈত্যগুরুর যে চেলা, সেই শিষ্যও বলতে পারেন, সেই রাহু বসে আছে দেবগুরুর ঘরে। এখানে থেকে আর্থিক দিক ভালো দেবে না। ব্যবসা ক্ষেত্রে মোটেও শুভ নয়, কারণ রাহু এখানে বসে আছে, অপোজিট দিকে ব্যবসা দিতে পারত। রাহু দৃষ্টি দিয়ে ফেলেছে, রবি, বুধ এবং কেতু তো আছেই, তাই খুব একটা ভালো হবে না। ব্যবসা নিয়ে বসলেন, 10টা জিনিস নিয়ে হয়তো একটা দুটো বিক্রি হলো, মনটা খারাপ হবে, এরকম ব্যাপারটা চলতে থাকবে। কর্মক্ষেত্রের জায়গা কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মোটেও শুভ নয়। তাই ঠিকঠাকভাবে থাকতে হবে। ঝগড়াঝাটি পরিস্থিতি তৈরি হলে নিজে সরে যাবেন সেইখান থেকে। বেশি কথা বলবেন না, জোরে কথা বলবেন না, রেগে বলবেন না, ক্রোধে এবং আপনার আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভালো থাকবেন। আগামী আপনার এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন।